আমরা বলেছি তারপরে 1971 আমাদের জাতির আমাদের শ্রেষ্ঠ অর্জন। সেই 1971-এ ভারত এবং আওয়ামী লীগ মিলে যেরকম কুক্ষিগত করেছে, ভারত এবং আওয়ামী লীগের হাত থেকে উদ্ধার করে আমাদের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে। গত 54 বছরে আমরা রাষ্ট্র বানাইতে পারি নাই। এই রাষ্ট্রকে ফ্যাসিবাদী কাঠামো এবং ভারতীয় আধিপত্যবাদ পুরোপুরি প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, আয়নাঘর করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, পিলখানা করেছে, তারপরে রাতের দিনের ভোট রাতে করেছে, ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে গৃহবধূকে ধর্ষণ করেছে। আমার এরকম করতে করতে বাপের পাহাড় জমি দিয়েছে 15 দিনের মধ্যে সে প্রায় 2000 মানুষকে হেলিকপ্টার থেকে চুরি করে প্রকাশ্য দিবালোক হত্যাই করে নাই। রাষ্ট্রীয় পুলিশ সেই লাশ এর মধ্যে জীবিত মানুষ সহ আসলে প্রকাশ্য দিবালোক করিয়ে দিয়েছে। এখন পর্যন্ত সেই ফ্যাসিবাদের পুলিশ কয়জন গ্রেফতার হয়েছে আমরা জানতে চাই। যেই আমলারা দিনের ভোট রাতে করে পিছিয়ে হয়েছিল তাদের এখন কোথায় অবস্থান আমরা দেখতে জানতে চাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আজকের ঘোষণাপত্রে আমরা বলেছি জুলাইয়ের সমস্ত শহীদ পরিবার সামনে থাকবেন। তারপরে আমার যেই ভাই আহত অন্ধ পঙ্গু হয়ে গেছে তারা সেকেন্ড লাইনে থাকবেন। এরপরে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে 24-এর অংশীজন তাদের প্রধানরা থাকবেন। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের মুরব্বী প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়াকে আনার এখানে অনুরোধ করেছি। তিনি যদি অসুস্থ থাকেন তিনি হুইল চেয়ারে এসে বসে থাকবেন, তবু এটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হবে। এই ঘোষণাপত্রকে কোনো একক দলের, একক ন্যারেটিভের, একক বয়ানের হিসেবে তৈরি করা যাবে না। এই আমাদের ঘোষণাপত্রে ডানপন্থী, বামপন্থী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, সমতলী প্রত্যেকটা মানুষ এখানে শহীদ আহাদ জীবন দিয়েছে। এখানে আমার রিয়াগো জীবন দিয়েছে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জীবন দিয়েছে, এখানে মাদ্রাসার আলেমরা দিয়েছে, স্কুলের কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছে। একটু আগে দেখা হয়েছে আমাদের যে হকার ভাই পুলির সামনে বলছেন আমি হকার আছি, হকারই থাকতে চাই, চাইলে যদি আমার নিজের ছাত্র ভাইরে বাঁচাইতে পারি এইটা বলছেন না কেন? তিনি আমাদের মিছিলে কিছু যোগদান করেছেন। এই ঘোষণাপত্রের ভাষা এমন হতে হবে আমার জীবন দিয়া হকার ভাই যেন পড়ে বুঝতে পারে। এটা কলকাতার ফোর্ট উইলিয়ামের ভাষায় কোনো তৎসম বহুল শব্দে আপামর জনতার বিরুদ্ধে কোনো ঘোষণাপত্র তৈরি করা যাবে না। এটা 18 কোটি বাংলাদেশের মানুষের যে জবান, সেই জবানে সহজবদ্ধ করে স্বাধীনতা সার্বভৌমত্বের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সরকার আমাদেরকে বলেছে এখানে ব্রিটিশ বিরোধী লড়াই 1947, 71, 24-এর স্বীকৃতি আছে। এই জন্য আমরা আজকে ছাত্র জনতা নিয়ে ঘোষণাপত্র শুনতে এসেছি। যদি 18 কোটি মানুষের রিফ্লেকশন থাকে তাহলে সেই ঘোষণাপত্র বুকে চড়াইয়া নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আর যদি এই ঘোষণাপত্র আর একটা মুজিববাদী বাকশালী সংবিধানের মতো হয়, আর একটা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি ঘটে না এমন কোন ঘোষণাপত্র হয়, তাহলে কিন্তু আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। সুতরাং আমরা বলছি না এখানে আলেমের ভিন্ন স্টেক দাও, এখানে কওমির স্টেক দাও, এখানে বামদের স্টেক দাও না। এই স্টেক দিতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষের। কোনো এলিট করার কোনো কলকাতার বুদ্ধিজীবীদের ভাষায় বাংলাদেশের জুলাইয়ের ঘোষণাপত্র লেখা চলবে না। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করছি এই ঘোষণাপত্রের জবান বাংলাদেশের জবান হবে ইনশাআল্লাহ। এবং যদি সেটা হয় বুকে জড়ায় নিয়ে জুলাই সনদ অপেক্ষা করবে। জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বিতীয় জেহাদ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।